আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং আমি দেখতেছি যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের অনেকগুলা প্রবলেম আরম্ভ হয়েছে, স্পেশালি কিডনি প্রবলেম। কারণ এই পর্যন্ত আমি 5টা পেশেন্ট পেয়েছি যাদের একমাত্র কজ হচ্ছে সেই ভ্যাকসিনেশন। এবং আপনারা অনেকেই জানেন এবং অনেকেই কমপ্লেন করেছেন যে মেমোরি প্রবলেম সবারই বলতে গেলে আরম্ভ হয়েছে, যে মনে থাকে না। আমি এই জিনিসটা এখন দেখতেছি মানে সবার মধ্যে রয়ে গেছে যারা ভ্যাকসিন নিয়েছেন। দেখুন, আমার মনে আছে যে 20 সালের আমার মনে হয় জুন বা মে মাসে আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম, বলছিলাম যে ভ্যাকসিন আমাদেরকে নিতে বাধ্য করবে এবং ভ্যাকসিনের সাইড এফেক্ট আসবে। এবং এক সায়েন্টিস্ট যে নাকি নোবেল পুরস্কার পেয়েছেন, সে বলছেন যারা ভ্যাকসিন নিয়েছেন উইদিন 3 বছরের মধ্যে আপনাদের কিছু না কিছু একটা প্রবলেম দেখা দেবে, যেগুলো কেউ জানবে না, ডাক্তাররা বলতে পারবে না কিসের জন্য, এবং ঔষধও নাই। তা আমি মনে করি যে ঔষধ আছে কোথায়? প্রকৃতির মধ্যে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে অ্যাডাপ্টোজেন HB21 উইথ মাচা গ্রিন টি কন্টিনিউ করতে হবে বলতে গেলে সবসময়, এবং এর সাথে টারমারিক গ্রিন টি। সোজা কথা, সকালের যে প্রোগ্রামটা, মানে সকালে ঘুম থেকে উঠে মানে কোকোনাট অয়েল পুলিং থেকে আরম্ভ করে, কোকোনাট অয়েল বেকিং সোডা টুথপেস্ট দিয়ে টুথব্রাশ করার থেকে আরম্ভ করে, বেকিং সোডা লেবুর সাথে একদিন, বেকিং সোডা ভিনেগারের সাথে একদিন, এই যে প্রোগ্রামটা, এবং সকালে যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাক্টিভিটি, আমি যে যারা সেমিনার আসছেন তারা এখানে শিখে গেছেন, এই যে সকালের প্রোগ্রামটা, মানে এইটা আপনাদেরকে ফলো করতে হবে যদি ভ্যাকসিনের সাইড এফেক্টকে আপনারা অ্যাভয়েড করতে চান। আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষমতা নাই এই সাইড এফেক্টগুলোকে দূর করা। এই জন্য বলি যে শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখা এবং আমার ইমিউন সিস্টেমকে মানে বুস্ট করা, আমার শরীরের যে ইনফ্লেমেশন প্রসেস সেটাকে দমন রাখা, শরীরে প্রচুর পরিমাণে এনজাইম সাপোর্ট দেওয়া, এবং এনার্জি প্রোডাকশনের জন্য যা দরকার তা শরীরকে সাপ্লাই দেওয়া। তখনই আমরা শরীরের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, ইনক্লুডিং ভ্যাকসিনের যে সমস্যা সেইগুলো আমরা দূর করতে পারবো। এই জন্য বলি যে সরকারের প্রোগ্রামটা আপনারা সবাই ফলো করেন। এইটা একমাত্র ঔষধ এই ভ্যাকসিনের সাইড এফেক্টের। মানে আপনাদেরকে অ্যাডাপ্টোজেন HB21 উইথ মাচা গ্রিন টি এবং টারমারিক টি অলওয়েজ কন্টিনিউ করতে হবে। এবং এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা শক্তি উৎপাদনের জন্য আমাদের একটা অ্যাডাপ্টোজেন ফর্মুলা রয়ে গেছে, সেটা হচ্ছে HB01। আপনারা এইটাও অ্যাড করতে পারেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা নাকি 2টা অ্যাডাপ্টোজেন ডেইলি ইউজ করবেন তাদের শরীরের প্রবলেম সলভ হবে আস্তে আস্তে। কারণ এনার্জি প্রোডাকশন যা দরকার আমরা সাপ্লাই দিচ্ছি, শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখতেছি, এবং আমাদের যে নিউট্রিয়েন্ট সেলের সেগুলা সেলকে আমরা সাপ্লাই দিচ্ছি। তা আপনারা যারা ভ্যাকসিন নিয়েছেন, প্লিজ কাইন্ডলি লিসেন টু মি। আমি এই ভ্যাকসিনের সাইড এফেক্ট এখানে কয়েকটা রোগী এখানে ট্রিটমেন্ট করেই গেছেন, ওরা আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই সাইড এফেক্ট থেকে মুক্ত হবেন। সাইড এফেক্টের ডাক্তারের কাছে কোনো আপনার নাই, মানে ওষুধ নাই, ডাক্তার জানেও না যেটা ভ্যাকসিন থেকে আসছে। প্লিজ কাইন্ডলি follow my instruction. Thank you very much.